হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আমি আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই। চলো আবার ফিরে যাই নবদ্বীপ ধাম। দেখো এত সুন্দর একটি মন্দির নতুন করে তৈরি হচ্ছে, এই দিয়ে শুরু করলাম, এরপর চলে গেছিলাম আরেকটি মন্দিরে। ভারী অপূর্ব এই মন্দিরগুলো, আর বেশিরভাগই মন্দিরের দুদিকে সিংহ আর কি, সিংহ দুয়ার যেটাকে বলে সেইরকমভাবেই সেই ন্যায়ই বানানো বেশিরভাগই মন্দিরগুলো। এত সুন্দর, প্রত্যেকটা মন্দির খোলামেলা জায়গা নিয়ে। প্রথমেই লাট মন্দির আছে, হয় পাশে নয় শুরুতেই লাট মন্দির, আর একদম পরিষ্কার। চলো তাহলে এই মন্দিরটাও আমরা দর্শন করি। টোটোওয়ালা নিয়ে গিয়ে আমাদের এখানে নামিয়ে দিল। আর ওই শিবের মন্দির যেটি আসার পথে চোখে পড়েছিল, তা ওইটার ভেতরে ঢুকিনি, কেন ওটা নতুন করে তৈরি হচ্ছে সবে, মানে আরেকটা মন্দির তৈরি হচ্ছে ওখানে, যেখানে ওই রকম বড় একটা মহাদেবের মূর্তি তৈরি করা হয়েছে। এবার বাকি মন্দিরের কাজ চলছে, মানে ওই টোটোওয়ালা দাদাই বললো যে এই মন্দিরটি নতুন করে তৈরি হচ্ছে এখানে। আর এই যে ভেতরটায় ঢুকেছি, এখানটা দেখলাম আবার কতগুলো দোকান রয়েছে, সবই মানে ঠাকুরের জিনিসই পাওয়া যায় ওখানে, তা ওই সব দোকান আছে ওখানে। আর এই দেখো মন্দিরটা দেখো কি সুন্দর, সামনে গেট, তারপরেই লাট মন্দির, তারপরেই ঢুকে এই মন্দিরটি, ভারী অপূর্ব। আর এখানে দেখো কি সুন্দর একটা গোপালকে দোলনায় বসিয়ে রেখে দিয়েছে এখানে, তুমি পারলে একটু দোল খাওয়াতেও পারো, ভারী অপূর্ব। তো ওটা আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে একটু দর্শন করলাম, করে আর এই যে গর্ভগৃহে ভগবান দর্শনের জন্য গেলাম। তো গ্রিলগুলো বন্ধ ছিল দুপুরবেলা, তাও ওই ফাঁক থেকেই একটু দর্শন করলাম। চলো তোমাদেরও দর্শন করাই। এই দেখো ওখানে রাধা মাধব আছে, আর নিমাই মানে এই নদিয়ার মন্দির মানেই ওখানে তুমি কৃষ্ণ গৌরনিতাই এদেরকেই পাবে বেশিরভাগই মন্দিরে। কৃষ্ণেরই বিভিন্ন রূপের দেখতে পাবে ওখানে, গোপাল রূপে কৃষ্ণের, মানে যত লীলা আর কি, সব এইসব নিয়েই ওখানকার মন্দির। ভারী সুন্দর, ভারী মানে ভালো লাগবে গেলে। আর এই দেখো মন্দিরটার গায়ে অসাধারণ মানে ছবিগুলো দেখো তুমি, মানে তোমাদের দেখে মন প্রাণ ভরে যাবে, এত সুন্দর ছবিগুলো। এই যেরকম বড় বড় করে ছবি লাগানো রয়েছে, যেখানে রাধাকৃষ্ণের ছবি, বেশিরভাগই রাধাকৃষ্ণেরই ছবি রয়েছে, আর নিমাইয়ের ছবি আছে, এইসবই আছে এখানে। এই দেখো ভারী অপূর্ব। তো ওইখানেও বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছিলাম সবাই মিলে এদিক ওদিক। তাই এখানে আবার গুপ্ত বৃন্দাবন আছে, সেখানে ওখানটা ঢুকতে গেলে 10 টাকা করে টিকিট নেয়। তা প্রথমে আমরা বুঝতে পারিনি, তা ভেবেছিলাম ঢুকবো না। তারপর আমি ভাবলাম যে আমি আর ওই ভাইয়ের বউটি যে আমরা দুজনে একটু ঘুরে আসি, তাহলে দেখে আসি। তারপরে গিয়ে দেখলাম এত সুন্দর বলে আবার মেয়েকে, জামাইকে, ভাই সবাই মিলে আবার গেলাম ওখানে। আর গিয়ে মানে ভিডিওটা দেখো বুঝতে পারবে, আমার পুচকু সোনার ওইটা হয়তো অতটা ভালো লাগেনি, একটু ভয় ভয় পেয়েছিল। কেন ভয় পেয়েছিল তোমরা ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে। আর এই দেখো সামনেটা, মানে যেদিক দিয়ে আমরা ঢুকেছি মন্দিরে, সেই দিকটার ওপরে দেখো এত সুন্দর করে রাধাকৃষ্ণ করা রয়েছে। এই যে গেটের দুদিকে দুটো থাম্বাতে এরকম করে খোদাই করে করা আছে। আর এই যে গুপ্ত বৃন্দাবনে ঢোকার জায়গাটা, মানে পুরো রেলিং দিয়ে এরকম ঘুরে ঘুরে গিয়ে আর এই যে নিচে নামতে হয়। চলো তোমাদেরও নিয়ে যাই গুপ্ত বৃন্দাবন। এই দেখো ভেতরটা, মানে এখানে গান চলছে, আর বিভিন্ন রকম মিউজিকের সাউন্ড, আর এরকম বিভিন্ন রকম লাইট দেয়া, প্রত্যেকটা এতেই এরকম লাইটগুলো দেয়া। এখানে শিব আছে, বিভিন্ন ঠাকুরের সব দৃশ্য এখানে করা আছে। এবার এইটা দেখেই ও ভয় পেয়েছিল, মানে ভেতরটা গেলে দেখবে আরও অন্ধকার ওই দিকটা, ওই জন্য ও ভয় পেয়েছিল। এখানে রাধাকৃষ্ণ, আর সবই লাইটের খেলা। এখানে রাম রাবণের যুদ্ধ, ওখানে ওই সঞ্জীবনী বুটি এনেছিল ওইটা করা রয়েছে এর আগে। এখানে রাম রাবণের যুদ্ধটা লাইটিং দিয়ে করানো হয়েছে। এই দেখো রাম রাবণের যুদ্ধ, আর প্রত্যেকটার ওপরেই লেখা আছে যে মানে কী দৃশ্য ওখানে করা আছে সেটা লেখা আছে। এই দেখো সীতার অগ্নি পরীক্ষা, এইখানটা দেখলাম অনেক কিছু, আরে ঠাকুর সব রয়েছে। এইখানেও ওইরকম দেয়ালে দেখছি এরকম সুন্দর মানে আঁকাও আছে।
এই যে কৃষ্ণকে যখন জন্মানোর পর রেখে এসেছিলেন সেইটা, বসুদেব যখন রেখে এসেছিলেন যমুনা নদী পার করে, ওইটা করা আছে। এইখানে বিশ্ব তীরের মানে তীর বিদিত হয়ে যখন ছিলেন, এই যে পঞ্চপাণ্ডবের এটা সেইটা করা আছে, মানে মহাভারতের দৃশ্য আর কি। এই দেখো, আর এইগুলো দেয়ালগুলো এরকমভাবে বড় বড় প্রিন্টিং মানে ছবি লাগানো আছে, ভারী সুন্দর। আর এই যে এইখানটা খুব অন্ধকার, তো পুচকুসোনা খুব ভয় পেয়েছিল এইখানটা, মানে জেম্মা ভয় পাচ্ছে, জেম্মা বাচ্চা না, আর এইরকমভাবে লাইটগুলো জ্বলছে নিপছে, ও খুব ভয় পেয়েছিল। এইখানটা একটু অন্ধকার অন্ধকার, তাও তোমাদের সঙ্গে শেয়ার করলাম, তোমরা আশা করি বুঝবে। এটা হলো কৃষ্ণকালী, মানে কৃষ্ণ যখন কালীর রূপ ধরেছিলেন সেই দৃশ্যটা করা আছে। ওই যে ভেতরে কালী ঠাকুরটা, এই দেখো। এটা হলো মনে হয় রাসলীলা, হ্যাঁ এই যে লেখা আছে রাসলীলা। এই যে এখানে একটি মূর্তি করা আছে লক্ষ্মী ঠাকুরের মতো, মানে এটা মূর্তিটা করা আছে, আমার মনে হলো এটা রাধিকাই। আর এই দিকটা এত অন্ধকার যে ছবিগুলো পরিষ্কার আসছিল না, লাইট খুব কম ছিল। তারপর ওখানটা দিয়ে পুরো একদিক দিয়ে ঢুকে আর একদিক দিয়ে ঘুরে বেরিয়েছি, পুরোই এরকম পরপর পরপর করা আছে। দেয়ালটায় এত সুন্দর সুন্দর ছবি, এই দেখো পঞ্চমুখ মহাবীর আর কি, এটা ভারী অপূর্ব। এই দেখো নিমাইয়ের এবার সব করা আছে। পুচকু এত ভয় পাচ্ছিল, লাস্টে আবার ওর বাবা গিয়ে বলল বাবু ভয় নেই, আমি আবার ভোলালাম, নিয়ে কোলে নিলাম, নিতে আবার ভুলে গেল। আবার যখন একটু ঘুরে চলে গেছি ওদিকটা আবার আলোটা দেখতে পেয়েছে, মানে বাইরের আলোটা দেখতে পেয়ে আবার তখন ও ঠিক হয়ে গেছে। হট করে এত লাইট মানে লাল নীল লাইট দেখে অন্ধকার দেখে ভয় পেয়ে গেছিলো। এটা রাধাকৃষ্ণ, এখানেও রাধাকৃষ্ণ, রাধাকৃষ্ণেরই বেশি ছবি লাগানো আছে এগুলো, আর খুব সুন্দর ছবিগুলো। নিমাই সন্ন্যাস যাত্রা আর কি, নিমাইয়ের সন্ন্যাস যাত্রা। আর কি করব, আমার রাস্তার ধারে বাড়ি দেখো, মানে এত গাড়ি ঘোড়া, এত আওয়াজ এখানে, তাও আমি মানে জানলা দরজা খুলতে পারি না, এত ধুলো ময়লা। কারণ আমরা যে কোয়ার্টারে থাকি একদম রোডের পাশে, মানে বাঁশবেড়িয়া ত্রিবেণীর মিডিলে আর কি আমরা থাকি, কিন্তু একদিকে রোডের পাশে হলে কী হবে, আর একদিকে একদম গঙ্গার ধারে, মানে একদম আমার পাঁচিলের ওদিকেই গঙ্গা। এটা আবার ভারী সুন্দর আর কি। ঠিক আছে চলো, এই দেখো এখানে নিমাইয়ের সব কিছু মানে নিমাই কীর্তন করছে জগন্নাথ দেবের এতে, সেটা করা রয়েছে। এখান থেকে আমরা বেরিয়ে চলো আরেকটি মন্দিরে যাব। তা বেরিয়ে চোখে পড়লো ওই মন্দিরটা, দেখো যখন ঢুকলাম কেউ ছিল না, ওই দেখো কারা সব বসে রয়েছে, ভর্তি হনুমান। আর পুচকু দেখে তো কি খুশি, ভয়ও পাচ্ছে আনন্দও পাচ্ছে, কিন্তু কাউকে কিচ্ছু করছে না বলে ওখান থেকে দেখে আর একটা এই যে মানে সেই জলেশ্বর মন্দিরের মতো জলের ওপরে মন্দির আছে একটা, সেইখানে চলে এলাম, ওটাও কাছাকাছি। এই মন্দিরটাও সেই একই ন্যায় তৈরি, দুদিকে দুটি সিংহ, আর মানে গেটের এপাশ ওপাশে। আর ভেতরটা দেখো অসাধারণ, জলের মাঝখানে একটি মন্দির আছে আর এই পাশেও মন্দির আছে, কিন্তু দুঃখের বিষয় ওই সময় সব বন্ধ হয়ে গেছিলো। আর এইখানে দেখো এগুলো বিক্রি হচ্ছে, কি সুন্দর সব ছোট ছোট গৌরনিতাই কৃষ্ণ এগুলো বিক্রি করছে, এই দেখো। আর হট করে গরম পড়ে যাওয়ায় সব ফুল গাছগুলো অকালে নষ্ট হয়ে গেল, মানে আস্তে আস্তে গরমটা পড়লে কি হয় ঠান্ডাটা কমতে থাকে, ফুলগুলো থাকে। ওখানে গিয়েও দেখলাম তাই, আমার বাড়ির গাছগুলোরও সেই অবস্থা। স্ট্রবেরিগুলো তো দেখলাম সব সাইজে ছোট ছোট হয়ে সব পেকে যাচ্ছে, মানে ঠান্ডা পায়নি তো সেই জন্য আর সেরকমভাবে হয়নি। আর এখানে গিয়েও দেখলাম মানে সেই ফুল সব, ডালিয়া গাছগুলো দেখো একটা ফুল হয়নি গাছগুলোর, মানে আরেও কিছুদিন ঠান্ডাটা থাকলে ফুলগুলো ফুটতো আর কি। ওই যে ওইগুলোই গাছগুলো দেখে বড় খারাপ লাগছিলো, কিন্তু শুকিয়ে শুকিয়ে যাচ্ছে। দেখতে দেখতে এগিয়ে দেখছি ও মা, এখানে তো হরিণ পুরো ভর্তি, আর হরিণগুলোকে দেখছি সব ওই বাঁধাকপি দিয়েছে খেতে, মানে ওদেরও বন্দি জীবন দেখো, মানে যেসব হরিণ মানে বনে জঙ্গলে থাকে তাদের চেহারা, আর এরা দেখো সব রোগা হয়ে গেছে। যে তাও তো এরা ওই কেউ যায় কিনে টিনে খেতে দেয়, সবজি টবজি এসব কিনে খেতে দেয়, আর এরা মানুষ ঘেঁষা হয়ে গেছে তো কেউ গেলেই ওই জন্য ভাবছে খেতে দেবে, এগিয়ে আসছে। আর ওখানকার হরিণগুলো সব ওই বাঁধাকপি দিয়েছে, ওগুলো দেখলাম খাচ্ছে, বিশাল এরিয়া নিয়ে
এরকম খাঁচা দিয়ে ঘেরা, ভিতরে অনেক হরিণ। তা রোদ উঠেছে তো কিছু কিছু হরিণ দিলাম যেখানে ছায়া পেয়েছে সব শুয়ে রয়েছে। আর আবার এই পাশটা আমার প্রথমে চোখে পড়েনি, হরিণের পাশেই আবার রয়েছিল, ওখানে অনেকগুলো খরগোশ ছিল জানো, কিন্তু একদম ডবল করে খাঁচা দিয়ে পরিষ্কার করে দেখাও যাচ্ছিল না। আর এই মন্দিরটা দেখে ভাবলাম কি সুন্দর মন্দিরটা, একটু দেখবো। তা ওটিও দেখলাম, ওই দিকের দরজাটা বন্ধ, তা এই দিকের দরজা একটা খোলা ছিল, উঠলাম, উঠে দেখলাম ওটাও মানে ঠাকুরমশাই ভেতরে মন্দিরে পরিষ্কার করছে। তা বললো যে এখন তো দর্শন করা যাবে না, বলে আবার গেছি দেখে বললো তাহলে এসছো যখন বাবাকে একবার দর্শন করে নাও, মানে একটা শিবলিঙ্গ আছে ওখানে। এই দেখো ওই যে ভাইয়ের বউটো সব দাঁড়িয়ে আছে, মেয়ে আর এই যে বাবা। এই যে তোমাদের বলছিলাম না খরগোশ আছে, কিন্তু ওই ডবল করে নেট দেওয়া বলে পরিষ্কার বোঝা যাচ্ছে না, অনেক খরগোশ আছে ওখানে, সাদা লাল কালো অনেক রকমের খরগোশ আছে। ওই দেখো ওইটা অ্যাশ কালারের, একটা আছে পুরো সাদা। আমার বাড়িতেও চেঙ্গাইলে যখন আমরা থাকতাম সেখানে অনেকগুলো খরগোশ ছিল, সারা ঘর খেলে বেড়াতো। ওর বাবা এত করে রাখতো, সপ্তাহে 2 দিন করে স্নান করাতো। তো যখন বাচ্চাগুলো হতো লাইটে রাখার, খাওয়ানো অভ্যাস করিয়েছিল, গাজর শশা আর ওই শাক এইসব খেত। এই যে ওই মন্দিরটার, এই যে নন্দী মহারাজ বাবার মন্দিরের সামনে আর কি, সামনের যে গেটটা সেই গেটের সামনেই নন্দী মহারাজ। আর এই দেখো পুকুরটা কি সুন্দর লাগছিল ওপর থেকে, বলে ওখান থেকে করে আমার নেমে গেলাম, বললাম না মেন গেটটা বন্ধ, চলো এবার আমরা বেরিয়ে যাব। আর এই দেখো বোট আছে, যারা বোটে চড়তে চায় তারা ওখানে চড়তে পারে। এটা অনেকটা এরিয়া নিয়ে এই মন্দিরটা। বলে ওরই পাশে আবার আর একটা মন্দির ছিল, এই যে ওই মন্দিরটার পাশেই এটা। ওখান থেকে হেঁটে ওই মন্দির থেকে বেরিয়ে এটাতেও ঢুকলাম। মন্দিরগুলো দূর থেকে দেখে এত অপূর্ব লাগছিল, কিন্তু এটাও দুঃখের বিষয়, এটাও দর্শন হলো না। এই মন্দিরটিও বন্ধ, তবুও আশপাশগুলো পুরো ঘুরে নিলাম। কিন্তু কি সুন্দর পরিবেশ এখানটা, গাছপালা, ছাওয়া, হাওয়া বাতাস, মৃদু হাওয়া বইছে, এত সুন্দর লাগছিল। তোমরাও বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে, তোমরাও যাও, গিয়ে ঘুরে এসো। নবদ্বীপ মানে ধাম যাওয়া খুবই সহজ, হাওড়া থেকে কাটোয়া লোকাল একই ট্রেন। যারা শিয়ালদা থেকে আসবে শিয়ালদা কাটোয়া লোকাল আছে, তাতেও আসতে পারো। কৃষ্ণনগরের ওদিক থেকে বাস আসে, সেখান থেকেও আসতে পারো, মানে সব দিক দিয়ে আসা যায়। বর্ধমান থেকেও আসা যায়, ওই একই ট্রেন, ওদিক থেকে আসা যায়। এই দেখো এইখানটায় মন্দিরের গেটটা এরকম করা আছে, লাট মন্দিরটা এটি। এই মন্দিরগুলো তো বন্ধের কোনো ব্যাপার নেই, লাট মন্দির তো ওপেন, পুরো খোলাই, মানে পিলিয়ার বিশিষ্ট ছাদ দেওয়া যে জায়গাটা হয় আর কি, সেটাই লাট মন্দির, যেখানে বসে সবাই ভজন কীর্তন করে, হোমযজ্ঞ হয়, ভগবানের নাম গান হয়, সেই জায়গাটি লাট মন্দির। এই যে এগুলো পুরো ঘুরে টুরে চারদিক দিয়ে দেখলাম সবই বন্ধ, বলে পুরোই একটু ঘুরে নিলাম। তবুও ভালো লাগছিল, মানে মন্দিরটা বন্ধ তবুও যে একটা ভগবানের স্থান এটা। আর এই দেখো তুলসী মঞ্চটা ভারী সুন্দর। আর সবচেয়ে খুশি তো এই পুচকু, দেখো কিরম খেলে বেড়াচ্ছে, মানে মন খুলে আনন্দ করেছিল। এর থেকে বড় পাওনা আর কি আছে বলো, ও আমাদের গোপাল। এই দেখো খুব আনন্দ করেছিল ওই দিনকে। এই যে অসাধারণ কারুকার্য এই মন্দিরগুলো, দূর থেকে দেখেই মানে ভালো লাগবে। আর ভিডিওটা কেমন লাগছে তোমরা অতি অবশ্যই জানিও, ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো, আশীর্বাদ করো। তাহলে আজকের মতো আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। এবার বাড়ি ফেরার পালা, আমরা ওখান থেকে এবার বাড়ি ফিরবো। বাড়ি ফেরার পথে যেটুকু যা পাবো, আরও কয়েকটা কি মন্দির আছে সেটা দর্শন করে ওখানে আমরা ভোগ খেয়ে বাড়ি ফিরে পড়বো। ঠিক আছে, আজকের মতো আসলাম, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। টাটা।